আগামী অর্থ বছরের বাজেটে মোটরসাইকেল, অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজস্ব আয় বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলে সিসি বেঁধে বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হবে। ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন ফি বা কর সিটি কর্পোরেশন এলাকায় ৫,০০০, পৌরসভায় ২,০০০, ইউনিয়নের ক্ষেত্রে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আমরা তো এখন পেটে ভাতে খাইয়া বাঁচতে পারতেছি না, এমন পরিস্থিতি। তো কোয়ার দিমু কেমনে? সারাদিন কাম করি ৫০০ টাকা। আমরা ফ্যামিলিতে এলাম ৪ জন। এখন ৪ জন মানুষ রুম ভাড়া দিয়ে খাইয়া টাইয়ে তো শেষ। এখন কোয়ার দিমু কেমনে কোন? করবে আমরা তো এমনিতেই 2 বছরের ট্যাক্স পেমেন্ট করতে হয় আমাদের। এটা তো 2 বছর শেষ হইলে আমাদের ট্যাক্স দিতেই হয়। এর উপর যদি বাড়তি আরো কর ট্যাক্স দিতে হয় তো এটা আমাদের উপর জুলুম হইতেছে না? পার্কিং সিস্টেম নাই, যদি দোকান দেওয়ার জন্য যদি রাস্তা যদি বিক্রি হয় তাহলে গাড়ি যদি দাঁড়ায় তাহলে আবার গাড়ির মামলা হয়, দোকানের তো মামলা হয় না। এই যে রাস্তার সাইডে যে কোনো জায়গায় গাড়ি রাখে যদি একটু প্রসাব করতেও যাই তাহলেও সমস্যা। এটা আমাদের দরকার না। তবে ঢাকায় এগুলোকে গণপরিবহন হিসেবে বিবেচনা করে চালকদের তীব্র দাবির পরিপ্রেক্ষিতে করের হার অর্ধেক কমাতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বছরে ২,৫০০ টাকা সমান করলেও হয়, ২,০০০ টাকার ভিতরে করলেও মোটামুটি করা যায়, চলা যায়। আমি বন্ধ করে দিলে তো অবস্থা খুবই খারাপ। যদি এটা করে বছরে ২,০০০ টাকা নেয় তাহলে আর সমস্যা হবে না। বছরে ১০,০০০ টাকা করে খরচ ছিল, এটা কমায় ৫,০০০ টাকা করতে। আমি বলি যে একটা বাইকার একটা বাইক হচ্ছে মানুষের ইমোশনাল জায়গা। কারণ বাইক দেওয়া কেউ রাইড শেয়ার করে, কেউ এমনি করে। তো ৫,০০০ টাকা আমি মনে করি যে আরও কমায় দেখ। এটা তো আগে যে সরকার ছিল তখন তো এটা ছিল না। তো নতুন সরকার গঠন করার পরে আমাদের আর কি এইটা হয়েছে আর কি। তো যে ৫,০০০ টাকা প্রত্যেক বছরে দিতে, ১০,০০০ টাকা ছিল ৫,০০০ টাকা কমাই দিছে। তা আমি মনে করি যে এটা না দেয় ভালো। কারণ যে একটা বছরে যেমন আমি সাধারণ মানুষ ভাই, আমি স্টুডেন্ট, আমি কর্ম করি আর কি। মাঝে মাঝে এই যে এখন কয়েকদিন বন্ধ, ঈদের বন্ধ পাইছি, তার জন্য আমি কর্ম করতে পেরেছি। তো আমি যদি বছর শেষে ৫,০০০ টাকা, আমার পক্ষে অনেক টাফ হয়ে যাবো। অনেক অসুবিধা নাই, কিন্তু করটা একটু কমায় দেখ। আর তাছাড়া হলো মনে করেন ওই রিক্সাগুলি ই করে দেখ, নাম্বার প্লেট করে দিক তাকে, কারণ ব্যাপারা চলাফেরা করে, এগুলোর সাথে পারা যায় না। নতুন সিদ্ধান্তে করের হার ৫০% কমিয়েছে সরকার। মোটরসাইকেল ১,০০০ থেকে ৫,০০০ করা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা সিটি কর্পোরেশন এলাকায় ২,৫০০, পৌরসভায় ১,০০০ এবং ইউনিয়নে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিআরটি তথ্য মতে দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮,৭০,০০০। এর মধ্যে করযোগ্য বাইক প্রায় ৩৮ লাখ। গড়ে ৪,০০০ টাকা করে কর আদায় করা গেলে বছরে অতিরিক্ত রাজস্ব আয় হবে প্রায় ১,৫০০ কোটি টাকা। আর অটোরিকশা রাজধানীতে চলাচল করছে ১০ থেকে ১৪ লাখ এবং সারা দেশে ৫০ থেকে ৭০ লাখ বলে দাবি খাত সংশ্লিষ্টদের। তবে কর আরোপের বিষয়ে অস্বস্তি চালকদের। অর্থনীতিবিদদের মতে সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য থাকলে কর আরোপে ভারসাম্য থাকা জরুরি। অগ্রিম করের যে ৫০% কমিয়েছে সরকার, এতে স্বস্তি পেয়েছে চালকদের মাঝে। তবে নিত্যপণ্যের দাম, জ্বালানি তেল, সে সাথে বাড়তি আয়ের চাপে এই ছাড় কতটুকু স্বস্তি দেবে সেটি এখন বড় প্রশ্ন। আব্দুল্লাহ আরিয়ান, এফবিএন নিউজ, ঢাকা।